ঘন্টার পর ঘন্টা কিন্তু আমি এখানে কাটাতে পারবো। তো ধানে রে গা, এই যে বারবার করছি দেখুন, এইটুকু করলেই মনটা জুড়ে যায়। মানে আমি যখন এই রেওয়াজ যখন করি, এইটুকু জাস্ট করব, একটা দুটো যখন একটা লাইন যখন পারছি নিজে থেকে, যখন একটু আলাপটা হচ্ছে, তখন মনে না এত একটা শান্তি লাগে, এই ফিলিংটা আপনাদের বলে বোঝাতে পারবো না। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো অনেকেই আমাকে বলেছেন যে দাদা আলাপ গাইবো কী করে, অরিজিৎ সিং জির মতো আলাপ কীভাবে গাইবো, শ্রেয়া ঘোষাল জির মতো আলাপ কীভাবে গাইবো, লতা জির মতো, আশা জির মতো, মান্না দে সাহাব, তো এদের মতো বড় বড় যেসব লেজেন্ডারি আর্টিস্ট যাদের নাম বললাম, তো এদের মতো বা এদের গান যখন আমরা গাইবো সেই সময় যে আলাপগুলো হয় বা আকার নোমতোম আলাপ, সেগুলো কীভাবে গাইবো। তো ফার্স্ট একটাই কথা জানিয়ে রাখি, দুটোভাবে আলাপ শেখা যায়। একটা হচ্ছে পুরো ডিটো কপি করে, যেরকম আমরা পরীক্ষায় দুভাবে 100 পাওয়া যায়। কীভাবে? একটা হচ্ছে পুরো একদম, যেটা আমরা বাতি বাংলা কথা বলি, টুকে পাস করা, মানে পাস করা মানে একদম 100 পাওয়ার মতো টুকে পরীক্ষা দেওয়া। আর একটা হয় প্রচুর পড়াশোনা করে প্রচুর খেটে 100 পাওয়া যায়। তো দুটোভাবে যেরকম 100 পাওয়া যায়, সেরকমই আলাপ কিন্তু আপনারা 100 দুটোভাবে পারবেন। একটা কি, একদম ডিটো কপি করে শুনে শুনে একদম সেইগুলোকে বসিয়ে। আর 2 নম্বর কি, 2 নম্বর রাস্তাটা একটু কঠিন, যেটা আমরা বলি যে পড়াশোনা করতে হবে ভালো নাম্বার পেতে গেলে। তো এতেও একটু ভালো করে পড়াশোনা করতে হবে রাগ সঙ্গীতের উপর। এবার এটা তো একদিনের বিষয় না, বা 1 মাসের বিষয় না, বা 1 বছরের বিষয় না। তো আমি তাদের কিভাবে বোঝাই বা আপনাদের কিভাবে বোঝাই যে এটা শিখতে টাইম লাগে, বাট এই নয় যে আপনার আসবে না। মানে একদিন অবশ্যই হবে, কিন্তু সেই একটা দিনে হবে না, অনেকগুলো দিন আপনাকে এই রাগ সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত শুনতে হবে, রেওয়াজ করতে হবে। আপনারা যখন আমার ভিডিও দেখেন বা ফোনের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিলস দেখেন, তখন কেউ হয়তো সেই সময় রেওয়াজ করছে, প্রচুর সাধনা করছে। তো সেইগুলো কথা মাথায় রেখে কিন্তু আপনারা এগুলো ভাববেন যে আলাপ করা, বিস্তার করা, তান সারগম করা, এগুলো হঠাৎ করে হয় না। এর জন্য প্রচুর অধ্যবসায় লাগে, প্রচুর পেশেন্স লাগে, প্রচুর রেওয়াজ লাগে। তো এটা এক কথা আমি মানে শর্টে বলে দিলাম। এবার যারা আমার কথা শুনে, যাদের কথা মানে আমার কথা যাদের ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি থাকবেন, কারণ আলাপ গাইতে গেলেও কিন্তু একটা টেকনিক দরকার। তো সেই টেকনিক বা সেই কি বলবো যে মিস্ট্রি, সেটা কিন্তু আপনাদের এই আমি ভিডিও শেয়ার করব। তো শেষ অবধি অবশ্যই থাকবেন। বেসিক্যালি আলাপ মানে শুরু করার জন্য বা ক্রাইটেরিয়ার জন্য সবথেকে বেস্ট ট্র্যাক আমার মনে হয় সেটা হচ্ছে ইমন বা ইয়ামান। তো ইয়ামানটা যদি আপনারা না জানা থাকে, তাহলে কিন্তু আলাপের মজাটা অনেক, সব রাগে আলাপ হয়, বাট ম্যাক্সিমাম বলিউডের যত গান আছে, যেটা এখানে ফার্স্টে যে আলাপটা একটু করলাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কোন গানের আলাপ। আমি একটা হিন্দি দিচ্ছি, এটা হচ্ছে লেজেন্ডারি সিঙ্গার অরিজিৎ সিংজিরই একটা গান, বাট কোন গান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা জানতে পারবেন অবশ্যই আমি কিন্তু তাদের রিপ্লাই দেবো। তো যাই হোক, এই যে আলাপ গাওয়ার যে সিক্রেট, সেটা বললাম যে কি ফার্স্ট অফ অল যে রেওয়াজ করতে হবে অ্যান্ড একটা রাগকে ধরতে হবে। মানে ধরুন ইমন রাগে আপনি কয়েক মাস ধরে একটু নাড়াচাড়া করুন, একটু পড়াশোনা করুন, একটু ঘাটাঘাটি করুন যে কি হয়। মানে নে রে গা মা দা নি সা, সারব অর্থাৎ 6টা স্বরে আমি আরোহণ করলাম, সা নি দা পা মা গা রে সা, সম্পূর্ণ জাতির রাগ, মানে সারব সম্পূর্ণ। তো এই যে 6টা নোটে আরোহণ, 7টা নোটে অবরোহণ, তো এর মধ্যেই কিন্তু সব রহস্য লুকিয়ে আছে ইমনের বা আলাপ করার। তো এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ ভাঙি, প্রথমে আমি বুঝবো যে ইমন রাগে কী কী নোট লাগে, তারপরে সেই নোটের সঙ্গতি, মানে যেটা আমরা বলি যে স্বর সঙ্গতি আর কি, স্বর সঙ্গতি। তো এটাকে আমরা কীভাবে এটা ডিকোড করবো আজকে দেখুন। ফার্স্ট যে কী করবো, নি থেকে তো শুরু হয়, বাট সেই নিটা কিন্তু নে, এটা না। তো নে অনেক
মানে পদ্ধতি আছে। একটা আমি অনেকগুলো মানে রাস্তা দেখাচ্ছি। এটা কি হচ্ছে যে নে, এটা কি হচ্ছে রে নি, রে থেকে আসছে, বা নি ধানি, হয় উপর থেকে নামবো বা নিচ থেকে উঠবো, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো নি রে, রেও তাই, যেহেতু বাদি সমাবাদী স্বর গা আর নি, তো গাকে ছুঁয়ে আমি রেতে গেলাম, অর্থাৎ নে রে। তো নে রে গা, গা বাদি স্বর এই রাগের। তো নে রে গা, দেখুন এখানে কিন্তু আমি খাটকা করে আসলাম, নি নি রে সা নি। তো নে রে গা, গা নে রে গা, কি করছে দেখুন, এর ভেতরে কিন্তু কি সুন্দর একটা আলাপ হয়ে গেল। দেখুন নে রে গা, কি করছি দেখুন, ভালো করে নোটটা বুঝবেন, যদি দরকার হয় হারমোনিয়াম বাজাবেন। নে রে গা, রে গা রে সা নে রে গা, এইটা। তো যখন আপনারা নোটগুলো বুঝতে পারবেন, চিনতে পারবেন, জানতে পারবেন, তখন দেখবেন অটোমেটিক আপনাদের কিন্তু এই মানে আলাপের বিষয়টা মাথায় খেলবে। তো আমি যখন প্রথম আলাপ মানে ভেবেছিলাম যে শিখবো করবো, ওগুলো ওইভাবে শেখিনি আমি, প্রচুর শুনতে হয়েছে আমাকে, সেইগুলোকে মানে মনে মনে জাল বুনছি যে কি কোন নোট থেকে কী নোটে যাচ্ছে। নে রে গা আ, এই যে বারবার যাচ্ছে রে গা রে গা, এটা আমাকে কেউ শেখায়নি, আপনাদের কেউ শেখাবে না, আমি জাস্ট একটা পথটা দেখিয়ে দিচ্ছি এভাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। নে রে গা রে গা রে গা রে সা নে রে গা, এটা একটা জাস্ট আমি জায়গা দেখিয়ে দিলাম। এটাকে কি করতে পারি, নে দা নে রে গা বড় করছে একটা জায়গায়, নিচে গেলাম আর একটু, এবার উঠবি। তো নে দা নে রে গা, নে দা নে রে গা আ ধা নে রে গা, আকার যখন করছি সেইটার নোটেশন আমি কিন্তু বলে দিচ্ছি, আর এগুলো লিখে হবে না, এগুলো আপনারা আমার সাথে এই ভিডিওটা দেখবেন, দরকার হলে ভিডিওটা সেভ করে রাখুন, লাইক দিয়ে রাখুন, বারবার এই ভিডিও আসবেন, আমার সাথে করবেন। হ্যাঁ, তো ধা নে রে গা আ, তো ধা নে রে গা, এই যে বারবার করছি দেখুন আ আ, এইটুকু করলেই মনটা জুড়ে যায়। মানে আমি যখন এই রেওয়াজ যখন করি, এইটুকু জাস্ট করব, একটা দুটো যখন একটা লাইন যখন পারছি নিজে থেকে, যখন একটু আলাপটা হচ্ছে, তখন মনে না এত একটা শান্তি লাগে, এই ফিলিংটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও কি এটা ফিল হয় কিনা। যারা রিয়াল মিউজিশিয়ান আমার মতো মনে হয়, যারা আমি মানে মিউজিককে প্রচণ্ড ভালোবাসি, আমি ভালোবেসে সঙ্গীতটা করি, যদিও আমার এটা প্রফেশন, বাট প্যাশন না থাকলে সেই প্রফেশনের কোনো দাম নেই। এইটুকু হলো, এইটুকু একদম ইজি, একদম একদম স্টেপ বাই স্টেপ বলে দিলাম। আরও কি যেতে পারে, যদি নিচে যেতে পারি, যে মা দা নে রে গা, মা যেহেতু লাগছে তীব্র মা, কল্যাণ ঠাটে তীব্র মা লাগে, তো ইমন কল্যাণ ঠাটে, তো মা দা নে রে গা, মা দা নে রে গা আ, এই যে এইগুলো, এই যে গা রে গা আ আ আ আ, এই যে ডিটেলিংগুলো, এইগুলো কিন্তু শুনবে, বারবার আমি বলছি যে এই ভিডিওগুলো ভালো করে ফলো করবে। তো নে রে গা রে গা রে দা নে রে গা, এইটা হচ্ছে মুরকি, সানি রে সানি আ, এইটুকু গেল। একটু ভিডিওটা বড় হবে, বাট এটা আপনারা যদি করেন খুব ভালো। তারপরে কি হচ্ছে, নে রে গা রে মা গা, দেখুন রে মা গা, কি করছি দেখুন, রে মা গা করলাম, বাট একটু ভালো করে ডিটেল যদি আমি বলি, রে মা রে, এই যে গা রে রে মা, এই মা রে থেকে যে কিন্তু মা তীব্র মা যাচ্ছে, অর্থাৎ রে মা। এইবার
গা, পা যাচ্ছি না, বাট পায়ের মানে মায়ের শ্রুতিটা ঠিক আছে। 12টা স্বরের 22টা শ্রুতি হয়, আপনারা জানেন তো। রে মা গা, রে মা গা, কিছুই না, রে মা গা। হ্যাঁ, তো দেখুন এই যে 6টা স্বর বললাম, তার মধ্যে মাত্র আমরা এখন কি গেছি, যে মা ধা নি রে গা আর মা, মানে মাটা মাটা একই নোট, তো 4টে 5টা নোট। এতে যদি আমরা আলাপ না করার কিচ্ছু নেই, একদম স্টেপ বাই স্টেপ। আর এগুলো যদি বুঝতে অসুবিধা হয়, ডেফিনেটলি আমার ক্লাস আপনারা জয়েন করতে পারেন। যাই হোক, তো রে মা গা, তারপরে কি হচ্ছে গা মা বা, পায়ের ন্যাস্বর দাঁড়াতে পারি, গা মা বা। একটু আগে যেটা করছিলাম যে আলাপটা, অরিজিৎ সিং যে এইটা যে রাগ ইয়ামানের ছোঁয়া, তো আ মা পা তাপা মা বা, অ্যাকচুয়ালি ডিটেলিংটা এটা হচ্ছে তাপা মা বা আ। তো আমরা আবার একটু ইমনে আসি, নে রে গা মা হলো। এবার একটু উপরে উঠি, তার সব থেকে গা মা দা পা, পায়ের ন্যাস্য তো আমি অনেকভাবে যেতে পারি, তো রে মা গা মা দা পা বা, গা মা দা পা, গা মা নি দা পা আ, এটা করতে পারি, তো গা মা দা পা আ মা গা মা, গা মা দা পা আ আ, তো গা মা, তো গা মা নি দা পা গা, তো গা মা দা, গা মা ধা, মায়ের পরে পা লাগে, মানে মায়ের পরে পা যদি বলি তাহলে আমাকে ব্যাক আসতে হবে, গা মা পা ধা, এটা হবে না, তো গা মা পা মা গা, এটা করা যাবে, গা মা পা রে, এটা করা যায়, তো গা মা পা মা গা মা দা নি পা মা দা নি সা নি পা নি। এই যে আমরা যে এই যে মানে স্ট্রেট নোটগুলো যেত, দেখুন খুব সহজ, কিন্তু শুনে খুব কঠিন লাগে। এই যে পিছিয়ে পিছিয়ে যাওয়া ব্যাপারগুলো, তো গা মা দা নি সা নি নি তো গা মা দা নি সা সা নি সা নি ধা মা দা সা নি। এই যে ডিটেল, কিন্তু বাট আকারে যখন করি তখন একটু কমপ্লিকেটেড লাগে শুনতো। ঘন্টার পর ঘন্টা কিন্তু আমি এখানে কাটাতে পারবো। গা মা দা নি সা নি ধা মা দা নি সা নি গা মা দা নি মা দা নি সা, তো গা মা দা নি মা দা নি পা সা, এভাবে করা যেত। সা নি দা পা মা গা রে সা বা পা, মুরগি পা মা দা বা পা রে সা
এই যে আমি করলাম, আমি মনে হলো না 15-16 মিনিট কীভাবে কেটে গেল। এটাই কিন্তু আপনারা যখন করবেন, এই যে আমি একটা মানে ডিটেলিং করে করে দেখালাম, একটা নোট থেকে একটা নোট যখন কীভাবে যাচ্ছি, চেষ্টা করবেন লিখতে পারেন প্রথম লিখে ট্রাই করবেন ওই নোটে বারবার ঘোরাতে করতে করতে তখন এই যে এরকম ব্যাপারগুলো চলে আসবে, মুরকি এরকম পেঁচিয়ে ব্যাপারটা। তো এই ছিল আজকের ভিডিও, খুব বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে কিন্তু আলাপটা দেখালাম। আমি জানি না অন্যরকম কোনো টিচার বা গানের টিচার বা কোনো ইউটিউবার আপনাদের এভাবে দেখাবি কিনা। অবশ্যই আমার যদি চেষ্টাটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর যারা আমার কাছে পার্সোনালি গানের ক্লাস করতে চান, অনলাইন হোক বা অফলাইনে, আমি কলকাতার দমদমে নাগের বাজারে কিন্তু ক্লাস করাই প্রত্যেক শনিবার দুপুর থেকে সন্ধ্যা অবধি বা রাত অবধি। তো চাইলে আপনারা এই নাম্বারে অনলাইন অফলাইন দুটো ক্লাসের জন্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন।